জগজ্জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে সিদ্ধা প্রণমামি। ঠাকুর মা স্বামীজি ভগবান শ্রী চৈতন্যদেব সকলের চরণে প্রণাম নিবেদন করি। আমরা দুটি বক্তৃতা শুনলাম, স্বামী বলভদ্রানন্দজি এবং শ্রীমৎ শ্রীবৎস গোস্বামী মহাশয়ের। আমি প্রথমে শ্রীবৎস গোস্বামীর বক্তৃতার একটি সারসংক্ষেপ আপনাদের কাছে উপস্থাপিত করি, কারণ উনি যা বলেছেন আপনাদের পক্ষে তার সেই ইংরেজি গ্রহণ করা হয়তো একটু শক্ত ঠিকবে, কারণ এখানে যারা আছেন অনেকেই গৃহবধূ। তার যে ইংরেজি, এবং তিনি হার্ভার্ডের প্রফেসর ছিলেন, তার প্রমাণ তিনি রেখেছেন তার প্রতিটি কথার ভেতরে। It is very difficult. It shall be very difficult for you, the very simple, devoted persons of Navadvip, to guess what he said just now. Anyway, তিনি চারটে ভাগ করে দিয়েছেন বক্তৃতা। First he said about know thyself, নিজেকে জানো। আমাদের বক্তব্য কি, যে we want to know everything around us, physics, chemistry, mathematics, biology, এসব পড়ি, ইংরেজি, বাংলা, this is our syllabus. You are knowing everything around us, but who are you? না বললো যে I am স্বামী সুপর্ণানন্দ, I am শ্রীবৎস গোস্বামী। Is it unique? I could have something else. আমার নাম বাবা দিয়েছেন, তাই এই নাম। স্বামীরা দিয়েছেন, আমার গুরুদেব দিয়েছেন, চন্দ্রগুরু। আগের নাম ছিল আর একটা নাম। এটা ইউনিক না। This is not to know yourself. You are just a body right now, and as body we are all different. We are all different. You can make this difference in so many various ways. There is difference between man and woman, difference between the rich and the poor, difference between the educated and the ignorant, difference between the sinner and the saint, and so on. But as physical bodies, we are all changing. Even I cannot recognize my photo taken when I was 5 or 6 years old boy. No. I am changing. And this physical body we know only in the Jagrata Avastha, waking state. জেগে যখন কি তখন আমরা সবাই নিজেদের চিনি, আমার এই নাম, এই আকার, এই নিয়ে আমাদের পরিচয়। এটা পিওর জানা হলো না। বায়োলজিতে যেটা জানেন নিজেদের কথা, এবং মাইক্রোবায়োলজিতে যেটা জানেন ফাইনাস্ট অ্যাসপেক্ট অফ আওয়ার, সেটাও কিন্তু পুরো জানা নয়, সেটা ফিজিক্যাল নলেজ। এইবার আপনি ঘুমোতে গিয়ে স্বপ্ন দেখলেন, স্বপ্নে কি দেখছেন? স্বপ্নে দেখছেন অনেক কিছু, কিন্তু স্বপ্নটা কি? স্বপ্ন কে দেখছে? আপনি যদি শুধু বডি হন, তাহলে স্বপ্নটা কে দেখে? বডি তো পড়ে আছে বিছানা, চোখ বন্ধ করে। এবং ঘর থেকে বেরোচ্ছেন কি করে? স্পেস টাইমের এরিয়া, how can you overcome that? The problem. সুতরাং স্বপ্ন যখন দেখছিলেন, আমার মন বেরিয়ে যাচ্ছে। মন এত সূক্ষ্ম যে এইসব দরজা জানলা আমাদের আটকাতে পারে না।
এবং মন স্বপ্ন দেখছে মাইন্ড ক্যান ক্রিয়েট এ ওয়ার্ল্ড অফ ইটস ওন, এনজয়িং ইট, সাফারিং। নিজেকে জানা মানে প্রথমে বডি রূপে জানলাম, তার ফাংশন জানলাম, তারপরে মন রূপে জানলাম। কিন্তু মনও পরিবর্তনশীল। আচ্ছা, আপনারা কিন্তু এমন স্বপ্ন দেখেছেন যে স্বপ্নে আপনি মারা গেছেন, আপনার বডি মানে সিটিং অ্যারাউন্ড ইউর ডেড বডি, ইউর রিলেটিভস, ইউর প্যারেন্টস, ইউর নিয়ার রিলেশনস, দে আর ওয়েলিং, দে আর শেডিং টিয়ার্স, ক্রাইং অ্যালাউড। কেউ দেখেছেন? হ্যাঁ, কেউ দেখেছে নিজের বডি? কেউ দেখেনি। দেখলে ভালো হতো, দ্যাট ইজ দ্য বেস্ট অফ অল ড্রিমস। আমি বহু বছর ছিলাম লন্ডন করে, আমি প্রত্যেক বছরই বেরিয়ে যেতে জিজ্ঞাসা করতাম, একজনকে পাওয়া যেত। They are the purest of boys, I tell you. At least you feel in dream that you are different from your body. This is my body, this is my space. I remove it. Keep it there. I am not this space. আমি চশমা নই, আমার চশমা। আমি বডি নই, this is my body. যদি দেখে থাকেন, ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবেন। যদি দেখে থাকেন তাহলে টেক কেয়ার অফ দেম, টেক কেয়ার অফ দেম। They are born to do some great things in this world. তারপরে ঘুম যখন গাঢ় হয়ে গেল, তখন আমরা গভীর ঘুমে গেলাম। দ্যাট ইজ স্টেট অফ ডিপ স্লিপ। আর একটা কথা, স্বপ্ন যখন দেখেন কোন আলোতে দেখছেন? স্বপ্ন দেখছেন কোন আলোতে? সূর্যের আলো নেই, চন্দ্রের আলো নেই, বাতি নেই, কিচ্ছু নেই। কোন চোখে দেখছে? চোখ তো বন্ধ, আপনি ঘুমাচ্ছেন তো কেন? এবং সেগুলো তো মনে থাকে। কেন মনে থাকে? তার সঙ্গে বুদ্ধি যোগ আছে। লক্ষ্যটা স্বপ্ন দেখতে পারে, মনে থাকে বিচারে, তার সঙ্গে বুদ্ধি যোগ আছে। আর ইন্টালেক্ট, দ্যাট ইজ অ্যাসার্টেনিং ফ্যাক্টর, নিশ্চিত করে দেয়। একটু মনে রাখবেন। কেন এমন হয়? কারণ আমি স্বপ্নে যখন মনকে নিয়ে আছি, আমি অসম্ভবকে সম্ভব করছি। কোনটা সত্যি? জাগ্রত যেগুলো করেছিলাম সেটা, না যেগুলো মানে স্বপ্নে করছি সেটা মেলে না। জাগ্রতটা মিথ্যা, মনে যে স্বপ্ন দেখছি সেগুলোও মিথ্যা, আপনারা ভাবতে পারেন। কিন্তু মন হচ্ছে আপনার the final aspect of your existence. Body চেয়ে মন, mind is closer to your real, closer to your real. কেন না? মন যে দেখে, যে আলোতে দেখে, সেগুলো আত্মজ্যোতি, আত্মার সংস্পর্শে থাকে বলে, যেটাকে বলি স্পিরিট। We have lost our purity, we have to regain that. একটু মনে রাখবেন। একটা লোহাখণ্ড যখন আগুনে দিই, লোহাটা 10 মিনিট পরে সেটা গন্ধনে লাল হয়ে যায়। The fire has entered the iron rod. আবার ভেদ করে গেলে পরে আবার সে কালো হয়ে যায়। But similarly, mind is very closer to Chaitanya, consciousness, to spirit, to divinity, to purity, to sacredness. They are also knowledge. Those are Bodhisattva. রবীন্দ্রনাথের একটা গান আছে, আমার মন চেয়ে রয় মনে মনে হেরে মাধুরী। পড়েছেন? আপনি শুনেছেন? মন চেয়ে রয় মনে মনে হেরে মাধুরী। রবীন্দ্রনাথ কেউ প্রশ্ন করেনি যে এটা মন কি করে চেয়ে দেখবে। Speaking of the state of this dream, it is much truer. It is truer than our experiences here.
ওয়েকিং স্টেট, জাগ্রত অবস্থা। তারপর আমরা যাচ্ছি গভীর ঘুমে, সেখানে মন নেই, বুদ্ধি নেই, শরীর নেই, নো ফিলিং। We are one with our real self consciousness. That is the basis for our living a spiritual life. Because we are not physical body, we must not take care of our body only. শরীরকে খাবার দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। You take care of your body, ঠিক ভালো কথা। You have to take care of your mind. মনেরও যত্ন নিতে হয়, মনেরও খাবার দিতে হয়। Otherwise mind will remain emaciated. মনের খাবার কি? এই যে গান বাজনা, যেগুলো ফিজিক্যাল ফুড নয়, লিটারেচার, সাহিত্য রচনা করেন, কবিতা লেখেন, খেলাধুলা করেন, এইসব, এই যে এক একটা ফ্যাকাল্টি আছে, সেই মনের ফ্যাকাল্টি, মনের যাদের বাস, সেগুলো কিন্তু আপনারা ভালো করে খাবার দিয়ে অনুশীলন করে একটা সাংস্কৃতিক জীবনে আসে। প্রয়োজনের জগৎ সেটা নয়, নিষ্প্রয়োজনের জগৎ, মনের জগৎ, এই সাংস্কৃতিক জগৎ, এখানকার গাড়ি, এটা সবাই পারে না, এটা মনের খাবার। আর বডিকে নিয়ে থাকে সভ্যতা, সিভিলাইজেশন, সেখানে সূক্ষ্ম জিনিসের প্রয়োজন নেই, অন্ন বস্ত্র বাসস্থান এই জগৎ। তা গভীর ঘুমে আমি যে অবস্থায় আছি সেটাই আমার স্বরূপ, এবং তার সাথে দিনের মধ্যে 5-7 ঘন্টা যদি না কাটাতে পারি তাহলে পাগল হয়ে যাব। We have all been realizing our inner truth every day, and we are remaining with that truth for more than 5 hours a day. এটাই তো আমাদের সবচেয়ে বড় প্রমাণ। You have to recognize the truth in body, you have to recognize truth of mind, you have to recognize the truth, ultimate truth, which is doing nothing, which is not visible. এজন্য স্বামী বিবেকানন্দ বলছেন, the things you see are all false, not real. The thing you do not see is real in you. কারণ কি, মন না থাকলে কোনো অনুভব হয় না, বুদ্ধিও নিশ্চিত হয় না। স্বপ্নবৎ, এই জাগ্রত অবস্থাটা স্বপ্নবৎ। To know thyself means you have to go to realize the divine. আমাদের খাওয়া পড়া সবই স্টিরিওটাইপ অবস্থায় চলছে, জীবনযাপন করছে, কিন্তু ইসলামী আমাদের শোনা নেই। You have to know yourself, that is, you have to know that you are the Atman, you are the divine, you are sacred, you are consciousness itself. আগে বললে বলে আমরা হেসে উড়িয়ে দিতাম যে কি হোয়াট ইউ স্পিক অ্যাবাউট আত্মন, কনসাসনেস, রিসার্চ। এখন উড়াবার উপায় নেই। স্বামীজি আমাদের সবচেয়ে বড় জিনিস দিয়েছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দিয়েছে, তার কাছ থেকে স্বামীজি পেয়েছেন। বড় জিনিসটা কি জানেন? অভিজ্ঞতার বিভিন্ন স্তর আছে, আত্মার একত্ব আছে। আমরা সবাই যারা ঘুমাই, ঘুমের মধ্যে সব এক হয়ে থাকে। আপনার ঘুমের অবস্থা, আমার ঘুমের অবস্থা, এমনকি কেশর ঘুমের অবস্থা, বুদ্ধদেবের ঘুমের অবস্থা সবই এক। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিতা, নিদ্রায় চৈতন্যময়ী মা আমাদের ভিতরে থাকে। জাগ্রত অবস্থায় ওই ভাবনাটা আপনাদের ভাবতে হবে, এবং সেটাই রামকৃষ্ণ মিশনের সবচেয়ে বড় কাজ বলে বলা হয়েছে। যে তুমি যাকে দেখছো সাধারণ মানুষ,
তার ভেতরেও সেই দেবত্ব রয়েছে, ডিভিনিটি রয়েছে, পিউরিটি রয়েছে। গভীর ঘুমে তার সাথে সে এক। তুমি অনুভব করো বুদ্ধি দিয়ে, এবং তোমার ফাংশনাল যেটা বলছিলেন গোস্বামী, ফাংশনাল লেভেলে তোমাকে তাকে গ্রহণ করতে হবে। দ্যাট ইজ অলসো এ ডিভাইন being. Divine principles are peeping in and through each and every living creature. আমরা যে বলি, আমরা কি বলি, আমরা বলি যে কিছু না কিছু। স্বামী বলছে না, দ্যাট আর্থওয়ার্ড, এটা বুদ্ধ ইনভলভ। বুদ্ধ কেন কি আছে বের করতে হবে। 80 লক্ষ জন্মের পর ওই মানুষ হবে ওই কিছুটা। তারপরে এটুকু জেনে রাখবেন যে ম্যান ইজ নট দ্য end product of the theory of evolution. It is just standing at the intermediate level. মানুষ কিন্তু মনুষ্য জন্ম হয়ে গেলে আমাদের ইভলিউশন শেষ হচ্ছে না। বুদ্ধ ইজ দ্যাট ভেরি আর্ট অফ ইভলভ। স্বামী আমাদের শুনিয়ে গেছেন থিওরি অফ ইনভলিউশন, ক্রমভিব্যক্তিবাদ, ক্রমবিকাশ নয়। বিকাশ বিকাশটা হবে আমাদের যে বিকাশ হচ্ছে, আপনার এক ফার্স্ট নির্মাণ হওয়া, সে বিকাশ হচ্ছে মনে, বুদ্ধি আরো চিজিল হচ্ছে, বুদ্ধি আরো সাপ হচ্ছে। সূক্ষ্ম বুদ্ধি না থাকলে সূক্ষ্ম আত্মাকে জানা যায় না। শাস্ত্রের কথা। এই অবস্থাটা আমাদের ভাবতে হবে। তাহলে পথটা কি? ভীষণ সেবা করে, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। এটা আমার, আপনার, আপনাদের, আমাদের সকলের কর্তব্য। কারণ আমি যাকে জীব বলছি সেটা কৃষ্ণের জীব। কৃষ্ণই সহায়ক, সেটা শিব সহায়ক। কৃষ্ণের জীব বললে কৃষ্ণ আলাদা, জীব আলাদা হয়ে যায়, মনে রাখবেন। সুতরাং আপনাকে প্রত্যেকটা লিভিং এন্টিটি যেগুলি আছে তাদের সেবাতে নিযুক্ত থাকতে হবে। ভগবান গীতায় বলছেন সহযোগিতা প্রজা সৃষ্ট পুরো বাচ প্রজাপতি অনেন ঈশ্বরধম এইসব ইষ্ট কামত। ভগবান বলছেন, এটা ভগবানের কথা, গীতার কথা। গীতার কথা কেন বলছি? সবচেয়ে সেরা জিনিস না, আর সমস্ত ধর্ম পুস্তক অন্যেরা লিখে গেছেন, কিন্তু একমাত্র গীতা ভগবান বলছেন, স্বয়ং ভগবান বলছেন, আর কেউ বলছে না, ভগবান স্বয়ং বলছেন। যে গীতাটা আমরা করি সেটা হচ্ছে ভিডিও গীতা। সঞ্জয় ভিডিও করে না দেখাচ্ছে, সঞ্জয় বলছেন না, সঞ্জয় ভিডিও করে দিয়ে দেখাচ্ছেন। এটা আজকে বোঝা গেছে। গীতা শুরু হয়েছে 10ম দিনের যুদ্ধে বিশ্ব পিতামহ বিশ্ব মারা গেলেন, তারপরে গীতা শুরু হয়েছে। যে বলো আমার কি করলে? 10 দিন পরে বললেন পিতামহ বিশ্ব মারা গেছে উপাধি। তারপরে তিনি ভিডিও অন করলেন। ভগবান স্বয়ং বলছেন যে আমি মানুষকে একা সৃষ্টি করতে ভয় পেয়েছি, আমি সেই জন্য তার সাথে যজ্ঞকে জুড়ে দিয়েছি। যজ্ঞ মানে স্যাক্রিফাইস। You have to sacrifice. You are earning that you have to spend more on others than you are doing on yourself. You have to beautify your occupation, occupation. পেশাকে শুদ্ধ করো, সম্যক জীবিকা। কর্ম শুদ্ধ না হলে মন শুদ্ধ হয় না, মন শুদ্ধ না হলে বুদ্ধি শুদ্ধ হয় না, আর বুদ্ধি শুদ্ধ না হলে শুদ্ধ আত্মার দর্শন হয় না। আপনাদের সব কাজ সহজভাবে আপনারা করেন, খুব ভালো কথা, কিন্তু ইউ হ্যাভ নো রাইট টু বিকাম সেলফিশ। ইউ হ্যাভ টু বি আনসেলফিশ। আনসেলফিশনেস
that is divine. সুতরাং যেখানে আপনার বাড়ির আশপাশে আপনারা যাদের দেখছেন অভাব অভিযোগ তারা খেতে পায় না, আপনি খেতে পারছেন, ঠিক আছে, প্রত্যেকটা বাড়ি মানে বাড়িকে গৃহকে কেন্দ্র করে আপনাদের অভিযান শুরু হবে। সেই অঞ্চলে যেন সকলে খেতে পায়, রোগীর চিকিৎসা পায়। লেখাপড়া শিখতে চাইছে অথচ পাচ্ছে না, তার জন্য ব্যবস্থা হওয়ার, এটা আপনাদের দেখতে হবে। তাহলে আপনাদের ধর্মজীবন সুরক্ষিত থাকে। There is perfect safety only when you feel confidence. Perfect safety of your spiritual life is secure only when you serve others. That's the place of service in the spirit of sacrifice. Always remember. Then that will lead to your knowledge. You will acquire that knowledge. Anyway, I have no time to expound many more things. Then Swamiji explained Sri Chaitanya Deva's life and some of his divine acts. He recovered Vrindavan geographically and also with all its glory. He recovered every place that we visit now as being sacred, where Sri Krishna and gopis and the Vrindavan Vasis, they used to play divine sports with Bhagavan Sri Krishna. But this fact I didn't know. It's very interesting. Sri Chaitanya said to the Lord Jagannath that I with two or three of my disciples or attendants, they are coming to see you, but most of them are denied that opportunity. সুতরাং তোমাকে দর্শন দিতে হবে। এবং আপনারা যারা পুরী যারা গেছে দেখেছেন, 25 পাবন সামনে বসে আছে, যারা ভেতর ঢুকতে পারবে না 25 পাবন সামনে বসে আছে, তারা সবাই তাকে প্রণাম করবে। করুণাময় 25 পাবন রূপে জগন্নাথ নিজে এসে বসেছেন। যারা ভিন্ন জাতের, যাদের প্রবেশাধিকার নেই, জগন্নাথের ভিতরে তারা তাকে দেখে তৃপ্ত হবে। এটা খুব ইন্টারেস্টিং। দেখেন, again, Goswamiji moved to the real issue, the problem of plurality and its solution. Intra and interfaith dialogue, that is what is needed. Yes. And here, Sri Ramakrishna has given us deep insight. বলভদ্রানন্দজি আপনাদের শুনিয়েছেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের কথা। মঠ সাধনের মিশন হচ্ছে আপনাদের, মিশন হচ্ছে সেবা কাজ। সেই সেবা কাজ কিন্তু আমার নিজের কল্যাণের জন্য করা হচ্ছে, যারা সেবা পাচ্ছে তাদের জন্য নয়। They are there to make you free. The divine has become these needy persons so that you can serve them and you can become divine. ঈশ্বর অভাবী মানুষের কাছে আপনার কাছে এসেছে সেবা নিতে, যাতে করে আপনি সেবা করে ধন্য হন, ঈশ্বর অনুভূতি হয়। কম কথা।
তার প্রতিটি কাজকে পুজো হিসেবে গ্রহণ করতে হবে। কর্মই পুজো হতে পারে, কর্মস্থল হয় মন্দির। আমাদের অফিস আদালত কারখানা সব তখন মন্দির হবে। কাউকে যখন শোষণ করা যাবে না, শিক্ষক ছাত্রকে শোষণ করতে পারবে না, উকিল মক্কেলকে শোষণ করবেন না, ডাক্তার রোগীকে শোষণ করবেন না, সেবা করবেন। এই অপূর্ব যে তত্ত্ব স্বামী সেবা সেবা যোগ, ইট ইজ নট কর্মযোগ ভগবদ গীতা। কর্মযোগ খুব কঠিন, কর্মের ফল তো আমি চাই। আপনি ছেলেকে মানুষ করলেন, সবচেয়ে বড় কর্মফল আপনার জীবনে। সেই ছেলেটাকে আপনি দেখছেন যে সে আমাদের দেখভাল করছে না, বড় হয়ে বিদেশে আছে, আমাদের খবর নেয় না, তাকে খুব কষ্ট পান, শান্ত সবাই কষ্ট পান। অথবা ছেলে বউ নিয়ে চলে গেছে, আপনারা কষ্ট পান না, এক্সপেকটেশন তো থাকবে না। ছেলে মানুষ করেছেন, কর্মফল খুব কঠিন, কিন্তু এটা আমাদের ভাবতেই হবে। তুমি তোমার মতো কাজ করো। আপনি যদি তাকে সুশিক্ষা দিয়ে থাকেন, সে করবে। আপনার ব্রিঙ্গিং আপ সেরকম হয়। You would have to bring your children up with that motive. I don't want to get anything from it. তোমার সেবা করে যাবো, অর্থাৎ আমি ডিউটি করছি না, আমি ডিউটি করি কর্মস্থলে গিয়ে, আর আমি বাড়িতে যখন কাজ করি ডিউটির সঙ্গে লাভ যোগ করে দিই, ভালোবাসা। ডিউটি প্লাস লাভ বিকাম সেবা। আপনারা যারা কর্ম স্বীকার করে নিয়েছেন, তাদের আমি রিকোয়েস্ট একটাই অনুরোধ করবো যে কর্মটাকে ভালোবাসতে চাই শুরু করুন। কর্মকে ভালোবাসেন না, যাদের জন্য কাজ করছেন তাদেরকে আপনি ভালোবাসেন। They are the objects of your worship in the form of this mockery, these students, these patients, this and that. এটা করতে হবে। এটা করলেই কিন্তু আমাদের ধর্মজীবন সত্যি সুরক্ষিত থাকবে। এবং আমরা বিভিন্ন স্তর, সত্যের বিভিন্ন স্তরকে আমরা দেখছি। আমার শরীর একরকম একটা সত্য, মন একটা সত্য, বুদ্ধি একটা সত্য। আমি বাইরে দেখতে যাবো কেন? কেউ শরীর কেন্দ্রিক ধর্মজীবন গড়ে তুলেছে, কেউ মন কেন্দ্রিক ধর্মজীবন গড়ে তুলেছে, কেউ বুদ্ধি কেন্দ্রিক। এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু সবগুলো গিয়ে গভীর ঘুমে আসল সত্য কিন্তু সেই অর্থ। এই সত্যকে অস্বীকার কেউ করতে পারবেন না। তবু কেন দ্বৈত বিশ্বাস দ্বৈত এবং তার ডিফারেন্ট ভেরিয়েশন আছে আমরা বুঝি না, আমরা জানি না। আমাদের ছোট বুদ্ধি এসব বোঝে না। তবু এক বলবেন না, কেন বলবেন না? এটা অলিক নয়, these are all not fantasy, the real. I had the experience of peace and tranquility in deep sleep state. গভীর ঘুমে সমস্ত ক্লান্তি দূর করি। আত্মবিদ শোকমতরতি আত্মবিদ। যিনি আত্মাকে জানেন তার শোক থাকে না, দুঃখ থাকে না। তো সেই অবস্থাতে আমরা থাকি গভীর ঘুমে। গভীর ঘুমে আত্মবিদ থাকেন, আমরাও থাকি। কিন্তু আমরা আবার ঘুম থেকে উঠে যেমন গরু ছাগল ছিলাম তেমনই গরু ছাগল হয়ে যায়। কিন্তু ওই ধারণাটা থাকবে। তাহলে কি করতে হবে? সেবা যুগের সাথে নিজেদের যুক্ত করুন। আপনার আশেপাশে যারা আছে তাদেরকে খাইয়ে খাবেন। ভুঞ্জতে অহং পাপা রে পতন্তি আত্মকারণা। যে নিজের জন্য রান্না করে সে পাপন্ন ভোজন করে, গীতাতে রয়েছে। যজ্ঞাধিষ্ঠ সন্ত উচ্চতে সাবলী। তুমি যজ্ঞের অবশিষ্ট অর্থাৎ এক করতে খাইয়ে তারপরে তুমি তার প্রসাদ খাবে, এটাই নিয়ম। স্যাক্রিফাইস সহযোগ্য প্রজাতি, সব যজ্ঞের সঙ্গে তোমার মিলিয়ে
out of your greed, if you deny and violate the rule, you will have to suffer. শান্তি থাকবে। আনফেয়ারলি মিন্স অ্যাডপ্ট করে যদি অর্থ উপার্জন করেন, শান্তি থাকবে। সেই অর্থ যদি সংসারে প্রয়োগ করেন, সংসারটাও নষ্ট হয়ে যায়। সুতরাং ধর্মজীবন কর্মজীবন থেকে আলাদা নয়, কর্মগুলোকে শুদ্ধ করে করে ধর্মজীবনে যাবে, মনটা তখন শুদ্ধ হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, শুদ্ধ মন সমান শুদ্ধ বুদ্ধি সমান শুদ্ধ আত্মা। কেউ বলেননি, কোনো শাস্ত্র বলেনি। ঠাকুরের কথা বেদ বেদান্ত থেকে শুদ্ধ মন। কিন্তু শুদ্ধ মনটা আসবে কি করে? স্বামীজি বলেন, শুদ্ধ কর্ম করো। বুদ্ধদেব বলতে সম্যক আজই কর্মটা গোড়ার কথা। কর্মটাকে যদি তুমি ধ্যান না দাও, তাহলে তোমার কিছু হবে না। আর যেদিন মন শুদ্ধ হবে, একটা ভালো কাজ করে দিন, মন শুদ্ধ হয়েছে, আনন্দ থাকে মনে। হ্যাঁ, আমি একটা ছেলেকে বাঁচিয়েছি, আমি একটা মানুষকে বাঁচাবার জন্য আমার রেয়ার রূপে রক্ত দিয়েছি, টাকা নয়, রক্ত। আনন্দ হয়। আমি একটা রোগা ছেলে, তার রক্ত একটু রেয়ার রূপ, যখন বলা হলো যে দিতে হবে তোমাকে, বলে আচ্ছা ঠিক আছে দেবো, নিল দিল। তারপর সে সবাইকে দেখি যাচ্ছে, কি হলো? ওরা সবাই দেখো যে আমিও রক্ত দিতে পারি, আমার খুব আনন্দ হচ্ছে। তোমার ভালো কাজ করুন, আনন্দ করুন। অন্যায় করুন, খারাপ কাজ করুন, ঘুষ নেন, মানুষ খুন করেন, তিনি খেতেও পারবেন না, ঘুমোতেও পারবেন না। সুতরাং কর্ম 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 কর্মটাকে শুদ্ধ করো। রামকৃষ্ণ মিশন যে কর্মযোগ্য তৈরি করেছে, এটাই আমাদের কাছে উপায়। কর্মটাকে শুদ্ধ করলেই আমরা শুদ্ধ চিত্ত হব, এবং শুদ্ধ চিত্তে ওই শুদ্ধ আত্মার প্রতিবিম্বিত হব। রিফ্লেকশন, the entire glory of শুদ্ধ চৈতন্য। যাই হোক, আমাদের মহারাজজি বলভদ্রানন্দজি সুন্দরভাবে সব বলেছেন যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যটাই এটাই, বৈচিত্র্য এটাই বৈচিত্র্য। মানুষের দেবত্ব আর বহুত্বের মাঝে একত্ব, সেটা আমি বললাম। শরীর মন বুদ্ধি, এটা বহুত্ব, অনেক র্যামিফিকেশন আছে, কিন্তু একত্ব, আত্মাতে একত্ব। এই জন্য এটাকে শারীরিক ভাষ্য বলা পরিষদ, ব্রহ্মসূত্রে সুন্দর করে আলোচনা করে। আর আপনি হয়তো বলতে পারেন যে আমরা তো জীবাত্মা বহু, জীবাত্মা বহু, তাহলে ভগবান পরমাত্মা সেখানে কি করে হল? আমরা সবাই গভীর ঘুমে জীবাত্মার কাজে চলে যায়। কিন্তু ভগবান বলছেন ক্ষেত্রজ্ঞ চাপি মান বিদ্যি সর্বক্ষেত্রেই সুভার। ত্রয়োদশ চ্যাপ্টারে বলছেন যে আমার এই ক্ষেত্র, বডিটাকে যে জানে জীবাত্মা বলে, সে ক্ষেত্র। এখন আমরা এখানে 800 জন লোক যদি থাকি, যারা 800টা জীবাত্মা রয়েছে। এই মাল্টিপ্লিসিটি ধর্ম নয়, এই সবগুলোকে কন্ট্রোল করছেন সুপার মাইন্ড, ভগবানের মন, বৃহৎ মন। এবং বলছেন যে ক্ষেত্রজ্ঞ চাপি মান বিদ্যি সর্বক্ষেত্রেই সুভার। এই এতগুলো 800 এখানে আছে, এদেরও ক্ষেত্রজ্ঞ আমি, আমাকে জানতে পারি ভগবানের কথা কাটবে। একই হচ্ছে পরমাত্মা। আমরা পরমাত্মায় লীন হই, কিন্তু গভীর ঘুমে আমরা জীবাত্মার সঙ্গে এক হয়ে যাই। এখন যেতে হবে তো, আমার নিজের কিছু একটা লেখা ছিল, এই শ্রীরামকৃষ্ণ যত মত তত মত, এখানে কোনো দাদাগিরির ব্যাপার নেই যে আমার ধর্ম সুপিরিয়র, তা না। এখন কোনো মতবাদকে ঘৃণা করা যাবে না, কোনো মতবাদকে ঘৃণা করা যাবে না, সম্মান দেখা যাবে।
সম্মান দেখাতে হবে, কারণ ওগুলো লোয়ার ট্রুথ মনে বলেছে যে ওয়ার্কিং অ্যাট দি লোয়ার লেভেল, কিন্তু ট্রুথ যদি সিনসিয়ার হন তাহলে আপনি এগিয়ে নিয়ে যাবেন। শরীরটাতে লোয়ার ট্রুথ, শরীর কেন্দ্রিক ধর্ম লোয়ার ট্রুথ, মন কেন্দ্রিক বিধায়ক, বুদ্ধি স্টিল বিধায়ক, আত্মজ্ঞান। এখন আত্মজ্ঞানটা এমন ব্যাপার যে কাউকে বোঝানো যাবে না, বাট ইউ উইল বি ট্রান্সফর্ম ফ্রম উইদিন। ভগবান লাভ বলছে সেটা কি বোঝা? ভগবান লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। ভগবান লাভটা আমরা পুজোতে পুজো করি, দেবতার সামনে আরতি করি, পুজো করি, কিন্তু যদি মহারাজ বললেন গোস্বামীজি আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে যে আমরা কোথায় আছি। ওই মন্দিরে ওই পুজো করলাম কিন্তু আমাদের যেতে হবে গোড়াতে শেষ করার চিন্তা করেছে। ফাংশনাল লেভেলে এসব করছি, কিন্তু এসেন্সিয়াল ব্যাপারটা অন্যরকম। সেবাটা সঙ্গে কর্মটাকে সিদ্ধ করতেই হবে। আমি পুজো করবো না, পুজো মন্দিরে পুজো করছেন, পুজোটা আপনাকে কর্মস্থলে করতে হবে। স্বামীজি হ্যাজ নট টেকেন অ্যাওয়ে আওয়ার ইন্ডিভিজুয়াল রাইটস, বড় পূর্ণ করেছেন যে ওই পুজোর সাথে ওই পুজো, আমি বলছেন যে ওই পুজো তুমি ধীরে ধীরে সেখান থেকে প্রাণরস সংগ্রহ করো, দেখবে স্বাস্থ্য পড়ো, স্বাস্থ্য খারাপ না, স্বাস্থ্য পড়তে হবে, স্বাস্থ্য সব লেখা আছে। কর্মকে শুদ্ধ করে এই যেতে হবে, এই আমাদের চিন্তা। এবং এই ভক্তি 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 নারদের ভক্তি কি ভক্তি 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 হচ্ছে এমনি সুপিরিয়র টু জেনারেল কর্ম যোগ। অদ্ভুত কেন? ফলের উপরটা। What will you get out of bhakti? Bhakti alone. আমরা যোগ প্র্যাকটিস করি কেন? মনকে কন্ট্রোল করে অন্য কিছু পাবো। কিন্তু এখানে ভক্তি মানে এইরকম ভক্তি, যিনি এই ভক্তি করে এইরকম ভক্তিমান, তার সমস্ত জীবনটাই অন্যরকম হয়ে যায়। এতটুকু সেলফিশনেস থাকে, তার জীবনটা অন্যের কল্যাণের জন্য হয়। যাই হোক, আমি আপনাদের সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। এখানে যারা স্বামীদের উপস্থিত আছেন তাদের প্রীতি ভালোবাসা জানাই। গোস্বামীজিকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম নিবেদন করি। তিনি মহাভাগ্যবান, বৃন্দাবনে তিনি বাস করছেন এবং তার মন প্রাণ সবসময় সেখানে যুক্ত। He is eternally connected to the love of Bhagavan Krishna, Bhagavan Sri Chaitanya. They are one and inseparable. আপনাদের সকলকে ধন্যবাদ।